দেখতে দেখতে রিকো সোনার 2 মাস পূর্ণ হয়ে 3 মাসে পড়ল। প্রথম মাসের ব্লগটা কিছুদিন আগে তোমরা তো দেখেইছো। নমস্কার বন্ধুরা, অপরাহ্নের সূর্যতে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? সর্বশক্তিমানের কৃপায় আশা করি তোমরা খুব 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 ভালো আছো। বাড়ির ক্ষুদে সদস্যকে দেখার জন্য আত্মীয় স্বজনদের আনাগোনা শুরু হলো। কি এনেতে চিকি দাদা? ও মাটিতে নামাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, এই চটিটা সরিয়ে দাও। চিকি দাদা কি এনেছে? ওরে বাবালি, কত খেলনা! কোনটা পছন্দ? ও এই আওয়াজগুলো পাগল হয়ে যায়, এই আওয়াজটাতে। দেখো, ওলি বাবালে কি জাম! তোদের কি আগে ছিল? আমাদের রুমের এতে ছিল, রুমমেটের ছিল, কিন্তু আমাদেরই ছিল। ওই ছোটবেলা থেকে ও কিন্তু খুব এক্সাইটেড তোদের দেখে। ওর কোনো নতুন পুরনো ভাব কিছু নেই তো? এদের থাকে না বোধহয়, না? ও বলো যে ওকে আদর দেবে, হ্যাঁ, তার কাছে কিন্তু যে ভয় পাবে, এটা সবথেকে ভালো বাবা বলতে পারবে। দু পায়ে দাঁড়াতে গেছে, বিশাল আনন্দ তো। দু পায়ে দাঁড়াতে গেছেন উনি। ছেড়ে দে। ওরে বাবা, আমার মাথাটা তো আবার ঝাঁকিয়ে নিল কিছুক্ষণ। এখনো যে কামড়াইনি এটাই আমি শক। এই এনে এনে এই দাঁতে কোচর দেয়নি? হ্যাঁ দেবে, ওটা দেবে। আরে এত কিছু সরিয়ে নিতে হবে। শুধু আমি বাবাকে হ্যাঁ, ভাবি বলে তো কোথাকার জার্মানি, সব দেশি প্রোডাক্ট পছন্দ। ওর এত কিছু ছেড়ে দিয়ে বেল্ট ব্যাগের বেল্ট পছন্দ হয়েছে। ভাবি এটা খুব বলে। এই তো নিয়েতে ওইদিকে আমার কাছে কি আসছিস? ও যখন এসেছে ওর 650 গ্রাম, বুঝেছিস তো? 650 গ্রাম। একটা আম একটু বড় সাইজের। হ্যাঁ, তারপরে কিছুদিন বাদে সেটা 800 হলো। সিট বলবি, বুঝেছিস তো? তবে ও সিট করবে, সিট করবে। এখনো সিট মানেই বোঝে না। একটু ও রিকো স্ট্যান্ডই করতে পারছে না ঠিক করে। ঝাপাচ্ছে। গুড বয়, ওফ, গুড বেশ বয়। স্যাড করো না। গুড বয়, গুড বয়। চিকি কি कर रहा है? ওটা কিচ্ছু নেই, ওর কিছু নেই। ও যদি তোমায় খুব জোরে কামড়ায় তাও কিচ্ছু হবে না। সাহস আছে। লাগছে। সরিয়ে নে চিকি, সরিয়ে নে। ও কিন্তু রিচার্ড। এরকম করে না? হ্যাঁ, ওকে ভালো, ও বুঝে নেয় ওরা। না, এখন তো আঙুলগুলো কি হলো ওইদিকে গেল। ওর দেশি প্রোডাক্ট পছন্দ, চলে গেছে কোনায়। এদিকে আস। ওর কোনা মানে টাইট স্পেসেস আর ড্যাংলি থিংস। ড্যাংলি থিংস। তোদের হোস্টেলে, সরি বাড়িতে ওখানে কোন ডগ ছিল? আমার নাইটির বেল্ট নিয়ে টানাটানি করে, বুঝেছিস? নাইটি দিয়ে সাইড দিয়ে যে বেল্টটা পরে থাকে। ও বাবা, আমার পায়ের তোড়া কি চেনে। আর মুখের কাছটা অনেক লোম, প্রচুর, সারা বডিতে। হ্যাঁ, ওরা সিট জুয়ে যে এদের মতো। বিজেপি দেখো কেমন আদর খাচ্ছে, দেখো। ওলে বাবালে, এক হাতে ধরে আছে। ওলে বাবালে। চিকি দিয়া মানে আমার ভাগনার ভাগনা বউ দেখে চলে যাওয়ার পর এবার বড়দিরা এসেছে, মানে আমার বড় ননদরা সুদূর ধানবাদ থেকে। তার সাথে পাল্লা দিয়ে চলছে বাড়িতে নতুন সদস্য আগমনের খুশিতে জমিয়ে খাওয়া দাওয়া। আমার পেটের জায়গা
কথা বলে না কিন্তু একটা বললো মনে রাখার মতো। তবে ইলিশ মাছটা ওই পাশে মা তোমার ঠান্ডা হয়ে যাচ্ছে। বলি ভাত দি। এগুলো সব যারা যারা আসছে এনে এনে দিচ্ছে। দু একটা আবার কাচতেও গেছে, ধুতেও গেছে। কত রকমের, বাপরে বাপ। এইটা দেখেছো? এটা ওর বয়সের এখন নয়। ক্রোকোডাইল, এটা আবার ক্রোকোডাইল। বাবা, এই চটিটা সবচেয়ে ভাল লাগে আমার, কি কিউট না? নোংরা আছে। থাক না রে বাবা, একটা ছবিও তুলতে দেয় না। যত টয় দেখুক, সে আমার কোলটা হচ্ছে বেস্ট টয়, তাই তো? হ্যাঁ, বেস্ট টয়। দেখো কি করতে, দেখো আমাকে। এই যে যত টয়েসই থাকুক, ওর আমার কোলটা হচ্ছে বেস্ট টয়, তাই তো? হ্যাঁ, pumpkin starter chicken pumpkin and pomegranate recipe। বাহ, 2 মাস পূর্ণ হওয়ার পর রয়্যাল ক্যানিন দুধের সাথে রিকোশোনা এই খাবারটা খেতে শুরু করলো। বাবলি 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 বাবলি। কি করছিস? খাটে উঠবি? হ্যাঁ, খাটে উঠবে তুমি? এই মা ছুঁড়ে মারলো। এই দরজা বন্ধ, দরজা বন্ধ। লিখিত না, ওরই করছো না। ওলে বাবালে, তুমি খাতে উঠতে যাবে? এটা কি টাগ অফ ওয়ার খেলছো রিকু? ও বাবা, ওইটার ওপরে উঠতে চাইছে, ওই খাটটার ওপরে, সোফাটার ওপরে। লেগে যাবে। খেলা, শুধু খেলা। কি চঞ্চল, কি চঞ্চল। ছেড়ে দে হ্যাপি, ছেড়ে দে, ছেড়ে দে, ওকে ছেড়ে দে। ইস, দেখো কাণ্ড, টয়টার কি করছে। এই টেডিটাই হচ্ছে রিকোশোনার জীবনের প্রথম খেলনা, জানো তো? এইটা দিয়েই ও প্রথম রাত্রিটা আমাদের বাড়িতে যেদিন প্রথম এলো, সেদিন এই খেলনাটা নিয়েই ও শুয়েছিল। ওর নিজের মা ভাই বোনদের ছেড়ে রেখে দিয়ে যেদিন এলো, সেদিন এই ছিল ওর সব থেকে বড় সঙ্গী। এবার ক্লান্ত হয়ে যাচ্ছে, আর পাচ্ছে না। এবার কোলে উঠে পড়তে চাইছে। আর পুতুল মুতুল যাও বাবা, আর পাচ্ছি না। ওলে বাবালে, ও করবে, ও করবে। কামড়ায় না। টেডিটা দিয়ে দে। নো, এই যে ওটা, ওটা দিয়ে দে, ওটা দিয়ে দে। গুড বয়, গুড বয়। বন্ধ করে দে, গুড বয়। কি আদর, কি আদর। ওলে বাবা লে, কি আদল, কি আদল। আবার ক্যামেরার দিকে তাকায়, বেটা সব বোঝে। গালগুলো দেখেছো? বাবা হাই তুলছি। কি নিশ্চিন্তে ঘুমাচ্ছে দেখো, মায়ের কোল একেই বলে। এইটাকে চার্জে দিতে হবে, এটা নিয়েও খেলবে।
ও শুধু চাটবে আর ভালোবাসবে, ও ভীষণ ভালোবাসার কাঙাল। ওই কামড়ানোটাই ওইটাই সবাই, আমিও ভয় পেতাম, কিন্তু এই লিরবিরিটা না, এটা এরপরে আর থাকবে না। এসছিল তো এইটুকু, 1 মাসেই এরকম হয়ে গেছে। বলো দেখেছো? বললো তো তুমি যে আগে ওর সাথে ইন্ট্রোডিউস করে নিও, তুমি আমাদের পুজোর সময় বড় হয়ে গেলে তোমাকে আর চিনবে না। কত আদর করার লোক এতে গেতে, আরো তো পুচকু মতো ছিল। এইটুকু ছিল, এইটুকু ছিল। এই পড়ে যাবি, পড়ে যাবি। ও এক একজনকে ওরকম করে। হয় জানিস ভাবি? না না, ও এক একজনকে ওরকম করে। এই যে এতজনের মধ্যে, না ওরা বোঝে কে কোলে নেবে। না না, রাঙাদিকে বেশি ভালোবাসছে, ওর ভাল লেগেছে রাঙাদিকে, কিন্তু ভয় পাচ্ছে। ও কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না। এই যে মা মা ধর ধর, দেখে তো এইটা, দেখে তো তো বাবা কি হয়? দেখেছো, আজকে আমার কাছে আর আসছে না, ও এতজন পেয়েছে। এখন রিকো সোনা কিন্তু 6 মাসের বেবি। ওর ছোটবেলা সুন্দর মুহূর্তগুলোকে নিয়ে ব্লগ করতে একটু দেরিই করলাম, কারণ সবাই বলছিল একদম ছোট্ট অবস্থায় ওকে নিয়ে আসা হয়েছিল, তো বাচ্চা তো একদম, তাই যদি কিছু নজর টজর লেগে যায় তাই আর কি। আবার রিকো সোনার অনারে খাওয়া দাওয়া। যখনও বুঝতে পারে না যে ও কি করবে, পাগলামি করে। জানো তো, ও আসার পর আমাদের বাড়িতে সবার মনগুলো না খুব ভালো হয়ে গেছে। কি কামড়াচ্ছিস? আমি তোকে কামড়াবো? আমি তোকে কামড়াবো? কি হলো? কি হলো? ও আর ওটার ভেতরে থাকবে না। গুড বয়। এবার খাওয়ালি কোথায়? পাগলাম তো। দাঁড়ালো কোথায় ও? কোথায় ও পুরো ঘুরলো তো? না, দাঁড়ানোটা করা, না দাঁড়ানো এখন না। প্লিজ দাঁড়ানোটা করা। ও যেটা দাঁড়াচ্ছে দু পায়ে, ওটা করা, ওটা করা, ওটা করা, হাতটা তো দাঁড়ানোটা করা। ওই যে কি মিথ্যি, আরে দেখো সব পিপ্যাড টিপ্যাড গুলো সব নিয়ে চলে এলো। ইস, মার ওটা। বালিশের কভার টভার সব খুলে ফেলেছে, আর পাঁজর বেরিয়ে যাচ্ছে যুদ্ধ করতে করতে। চার্জার চার্জার চার্জার, ছাড়ো ছাড়ো। এই রিকো, ওদিকে 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 ওদিকে, দৌলিও না দৌলিও না দৌলিও না। ওলে বাবালে, খাবারের জন্য ওই কোনটায় গিয়ে বসে আছে। এখনো খাবারের টাইম তোমার হয়নি বাবু, এখন 2 মাস কমপ্লিট হলো। এনেছিলাম এটার হাফ, তখন টাওয়েলের মধ্যে নিতে হচ্ছিল। 1 মাস ছিল তখন ওর বয়স, তখন সবে 1 মান্থের ছিল, ঠিক এর হাফ ছিল তখন। ওরা তো ওয়াইডলি বড় হয় না। কি হইতে, ওকে ডিওয়ার্মিং এর ওষুধ খাওয়ানো হচ্ছে বলে, সেই জন্য। তারপরে বডি ওয়েটটা যাতে বেড়ে না যায়, ওদের তো পা গুলো ছোট ছোট, প্রবলেম হবে, তার জন্য মেপে মেপে খাবার। বাবারে কত কিছু গো, ঘুরে ঘুরে আমায় না পেলে আমার চটিগুলোর কাছে গিয়ে বসে থাকে। রিকো, রিকো, এখন 6 মাসে অনেকটা বড় হয়ে গেছে, আর এই বেডটার ক্রেটটা ওর কিন্তু হয় না। রিকো, রিকো। নিজের নামটা কিন্তু 2 মাসের মধ্যেই ও চিনে গেছিল। খেলো, ওই খেলনাগুলো দিয়ে খেলো। হ্যাঁ খেলো তো, গুড বয়। 3, 4, 5 মাসের মুহূর্তগুলো তোমরা অন্য ব্লগগুলোতে আগেই দেখেছো। চলো আজকের মতো এতটুকুই রইলো, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব 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 ভালো থেকো।